বন্ধু, এখন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি কি বোকা না বুদ্ধিমান, তাহলে তুমি তাকে কি উত্তর দেবে? সত্যি সত্যি তুমি কি একজন ম্যাচিউর পারসন হয়েছো, নাকি এখনো তা হতে পারোনি? বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা এটাই দেখব। আমাদের প্রত্যেকের মধ্যে এই একটা সমস্যা আছে। এখন ধরে নাও দুজন ব্যক্তির মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ভীষণ তর্কাতর্কি হচ্ছে। সেখানে একজন মনে করছে যে আমি একজন ম্যাচিউর পারসন, তাই আমি যেটা করছি সেটাই সঠিক। অপরদিকে অন্য ব্যক্তিটিও ঠিক এই একই বিষয়টি ভাবছে, আমি একজন ম্যাচিউর পারসন, আমি যেটা করছি যেটা বলছি সেটা সঠিক। কিন্তু বন্ধুরা, বাস্তবে এই দুজনের মধ্যে যে কোনো একজন ম্যাচিউর পারসন হবে আর একজন ইমম্যাচিউর পারসন। তাই বন্ধুরা, এখানে সমস্যাটা কোথায় বুঝতে পারছো তো তোমরা? আমরা প্রত্যেকেই নিজেদেরকে একজন ম্যাচিউর পারসনই ভাবছি, কিন্তু সেটা কতটা সঠিক তা আমরা নিজেরাও জানি না। তাই এবার আমি তোমাদেরকে মোট 6টি সাইকোলজিক্যাল প্রশ্ন জিজ্ঞাসা করতে চলেছি। আর এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার মাধ্যমে তুমি কতটা ম্যাচিউর পারসন হয়েছো নাকি একদমই ম্যাচিউর পারসন হতে পারোনি, এটা খুব ভালোভাবে জেনে নিতে পারবে। তাই প্রতিটি প্রশ্নের উত্তর তোমার মন কি বলছে সেটাকেই তুমি বেছে উত্তর দেবে। তাহলে চলো শুরু করা যাক, আর এই প্রশ্ন উত্তরগুলির মাধ্যমে দেখে নাও যে তুমি সত্যি কতটা ম্যাচিউর পারসন হতে পেরেছো। বন্ধুরা, কোশ্চেন নাম্বার 1, যখন তোমার সামনে দুঃখ কষ্ট এসে দাঁড়ায়, তখন সেই দুঃখ কষ্ট সহ্য না করতে পেরে হোয়াটসঅ্যাপের ডিপি বদলানো, ডিপি রিমুভ করা, কিংবা ভীষণ দুঃখের কষ্টের স্ট্যাটাস দেওয়া, এই সমস্ত বিষয়গুলো কি তুমি করো? হ্যাঁ, আমি দুঃখের স্ট্যাটাস দিই। যদি এটা তোমার উত্তর হয়ে থাকে তাহলে তুমি এখনো ম্যাচিউর পারসন হওনি, এটা জেনে রাখো। কিন্তু এর পরিবর্তে না, আমি দুঃখের স্ট্যাটাস দেই না, এটা যদি তোমার উত্তর হয়ে থাকে তাহলে বন্ধু, কংগ্রাচুলেশন, তুমি একজন ম্যাচিউর পারসন। দেখো বন্ধুরা, কোনো কারণে আমরা যখন খুব দুঃখ কষ্ট পাই, তখন দুঃখের গান শোনা বা স্ট্যাটাস দেওয়া, এগুলো আমাদের মনকে একটু শান্তি দেয়, এটা সত্যি। কিন্তু এরকমটা যদি সকল সময় আমরা করতে থাকি, তাহলে সাইকোলজিক্যালি আমাদের মন সেটাতে এফেক্ট হয়ে সেই কষ্টটি থেকে বেরিয়ে আসার পথ না খুঁজে পেয়ে ওই দুঃখের মধ্যে আরও ডুবে যাওয়ার জন্য আমাদের মন আরও বেশি বেশি দুঃখের স্ট্যাটাস, দুঃখের গান শুনতে চাইবে। এছাড়াও আমাদের কন্ট্যাক্টে থাকা সমস্ত বন্ধু ডেলি আমাদের এই দুঃখের স্ট্যাটাস দেখে দেখে তারা আমাদের বিষয়ে এরকমটাই ভাবতে শুরু করে দেবে, আরে এর তো সারা জীবনই দুঃখ কষ্ট লেগে আছে, এ কোনো কিছু সামলাতে পারে না, একে দিয়ে কিছু হবে না। তোমাকে নিয়ে তারা এরকমই ভাবনা চিন্তা করতে শুরু করে দেবে। তাই এরকম দুঃখের স্ট্যাটাস সকল সময় দেওয়ার ফলে সকলের মাঝে আমাদের ভ্যালু তো কমে যাবেই, এবং ওই দুঃখের মধ্যে ডুবে গিয়ে তখন সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাবো না আমরা, এই একটা ইম্যাচিউর কারণের জন্য। এবার কোশ্চেন নাম্বার 2, তোমার খুবই পছন্দের কাছের একজন মানুষ আছে ধরে নিলাম। এবার সেই মানুষটা তার নিজের অজান্তেই ভীষণ বড় একটা বিপদের মধ্যে পড়তে চলেছে, আর সেটা তুমি জানতে পারলে। তাই ওটা করো না, ওটা করলে বিপদ হবে, এরকম তুমি তাকে অনেক বোঝালে, কিন্তু তা সত্ত্বেও সে তোমার কোনো কথা শুনলো না। তাই আবারও তুমি তাকে বোঝানোর চেষ্টা করলে, কিন্তু তবুও সে তোমার কোনো কথা শুনলো না। তাহলে এবার পরবর্তী তুমি কি করবে? দুটো বিষয় করা যেতে পারে। প্রথমটা হলো, আচ্ছা ঠিক আছে, এত করে বোঝালাম তাও শুনলো না, এরপরে আর কি বলবো, যা হওয়ার তাই হোক বলে ছেড়ে দেওয়া যায়। কিংবা দ্বিতীয়, বারবার তার কাছে গিয়ে অনুরোধ করে কিংবা তার উপরে রাগ দেখিয়ে তাকে আটকানোর চেষ্টা করা যেতে পারে। এবার এই জায়গায় তুমি থাকলে তুমি কি করবে? ঠিক আছে, শুনছে না যখন, তখন আর কি বলবো বলে যদি তুমি বিষয়টা ছেড়ে দাও, তাহলে তুমি একজন ম্যাচিউর পারসন। কিন্তু এর পরিবর্তে শুনছে না তা সত্ত্বেও বারবার তুমি যদি তাকে অনুরোধ করতে থাকো, বোঝাতে থাকো, তাহলে তুমি একজন ইমম্যাচিউর পারসন, এটা বলতেই হবে। দেখো বন্ধু, কোনো একটা বিষয় একজন করতে যাচ্ছে, অর্থাৎ সেই বিষয়টির উপরে তার বিশ্বাস আছে, তাই সে সেটা করতে চলেছে। তবে সে যদি ওটা সন্দেহের সাথে করতে থাকে, আর তখন তুমি যদি তাকে সেটা করতে না বলো, তাহলে সে তখন তোমার কথা শুনবে। কিন্তু একজন তার সম্পূর্ণ বিশ্বাসের সাথে সেটা করতে চলেছে, সেখানে গিয়ে যদি তুমি তাকে বলো ওটা করিস না, ওটা ভালো না, বলে তাকে আটকানোর চেষ্টা করো, তাহলে সে না তো তোমার কোনো কথা শুনবে, আর না সে এটা বুঝবে যে তুমি তার ভালোর জন্যই ওই কথাগুলো তাকে বলছো। তাই সেখানে তুমি তাকে যতই রাগ দেখিয়ে বা অনুরোধ করে বোঝানোর চেষ্টা করো না কেন, সে তোমাকে ভুল বুঝে তোমাকেই খারাপ ভাবতে শুরু করে দেবে, কিংবা তোমার থেকে দূরে থাকার চেষ্টা করবে। কিন্তু এখানে একজন ম্যাচিউর পারসন খুব ভালোভাবেই জানে, সে তার খুব কাছের একজন মানুষ হলেও 2-3 বার বোঝানোর পরেও যদি সে কথা না শোনে, তাহলে সেই বিষয় নিয়ে আর কোনো কথা না বললে তবেই আমাদের ওই পছন্দের মানুষটি সকল সময় আমাদের সাথে থাকবে ও আমাদেরকে পছন্দ করবে। এবার কোশ্চেন নাম্বার 3, ধরো
তুমি তোমার ফ্যামিলির সাথে থিয়েটারে মুভি দেখতে গিয়েছো, এখন সেখানে যদি কেউ তোমার সাথে ঝামেলা করার চেষ্টা করে তাহলে তুমি তখন কি করবে? অপশান এ, তুমিও তার সাথে ঝগড়া ঝামেলা করে জিতে নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করবে, নাকি অপশান বি, কোনো ঝগড়া ঝামেলা চাই না বলে সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। যদি ঝগড়া ঝামেলা করে সেখানে নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করো তাহলে তুমি এখনো ম্যাচিওর পারসন হওনি, এটাই বলতে হবে। কিন্তু এর পরিবর্তে ঝগড়া ঝামেলা চাই না বলে যদি সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে তুমি অলরেডি ম্যাচিওর হয়ে গিয়েছো, এটাই বলতে হবে। কারণ আশেপাশে অনেক মানুষজন আছে, সবাই দেখবে এরকম জায়গায় কোথাকার কে একজন তার সমপরিমাণ নিচে নেবে অতটাই চিপ ভাবে যদি তুমি ঝগড়া ঝামেলা করো তার সাথে, তাহলে তার ইমেজের কি হবে সেটা পরের বিষয়, কিন্তু নিজের ইমেজটাই সকলের সামনে স্পয়েল হয়ে যাবে। এটা ম্যাচিওর পার্সনরা খুব ভালোভাবেই জানে। এছাড়াও একজন ম্যাচিওর পার্সন কখনোই কারোর সাথে ঝগড়া ঝামেলা করে জেতার চেষ্টা করে না, সাইলেন্টলি আঘাত দিয়ে জেতার কথা ভাবে তারা। এবার কোশ্চেন নাম্বার 4, ধরে নাও একটি নতুন কোম্পানিতে তুমি জয়েন করেছো, সেখানে তোমার বস বিজনেস গ্রো করার জন্য একটা নতুন স্ট্র্যাটেজির বিষয়ে সবার সামনে এক্সপ্লেন করছে, কিন্তু সেখানে তোমার বস যেটা বলছে সেটা 100% কার্যকর হবে না বলে তোমার মনে হচ্ছে। তাছাড়াও এরকম না এরকম করে করলে বিজনেস ভালো গ্রো হবে, এরকম একটা নতুন আইডিয়াও তোমার মাথায় এসেছে। তাহলে এরকম পরিস্থিতিতে তখন তুমি কি করবে? অপশান এ, তোমার বসের কাছে ডাইরেক্ট তুমি বলে দেবে যে তিনি যেটা বলছেন সেটা কার্যকর হবে না আর তোমার আইডিয়াটা নিয়ে কথা বলতে শুরু করে দেবে, নাকি অপশান বি, সেটা কার্যকর হবে না এটা তুমি জানা সত্ত্বেও তোমার আইডিয়াটা বসের সাথে না বলে চুপচাপ থাকবে। এবার বলো দেখি এই পরিস্থিতিতে তুমি কোনটা করবে? যদি তুমি তোমার আইডিয়াটার বিষয়ে তখনই কোনো কিছু না বলে বস যেটা বলছে সেটাই যদি শুনতে থাকো তাহলে তুমি একজন খুবই ম্যাচিওর পারসন, কিন্তু তা না করে বস যেটা বলছে সেটা ভুল এই বলে তোমার আইডিয়াটার বিষয়ে যদি বলতে থাকো তাহলে তুমি এখনো ম্যাচিওর হওনি, এটাই বলতে হবে। দেখো বন্ধুরা, সকল সময় আমাদের উপরে যে ব্যক্তি আছে তার ক্যারেক্টারের বিষয়ে সম্পূর্ণ না জেনে কখনোই তাকে কোনো আইডিয়া বা অ্যাডভাইস দেওয়া উচিত নয়। এরকম পরিস্থিতিতে 100 জনের মধ্যে হয়তো একজন তোমার আইডিয়াটার বিষয়ে শুনবে আর বাকি 99 জন সে তোমার থেকে বড় পোস্টিংয়ে রয়েছে, সেই জন্য তোমার থেকে তার অভিজ্ঞতা বেশি রয়েছে, এই কারণের জন্য তুমি যেটা বলছো সেদিকে তারা ভ্রুক্ষেপও করবে না। আর যদি সে তোমার কথা শুনেও থাকে তাহলে সে মনে মনে ভাববে আমার থেকে বেশি ইন্টেলিজেন্ট তুমি, এরকম ভাবনা চিন্তা আসতে পারে তার ভিতরে, আর তার ফলে সেখানে তোমার চাকরিটাও চলে যাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তাই যখন তখন যাকে তাকে আইডিয়া বা অ্যাডভাইস দিতে চেও না। একজন ম্যাচিওর পার্সনের মতো কেউ যদি তোমার কাছে অ্যাডভাইস জিজ্ঞাসা করে তবেই তাকে অ্যাডভাইস দাও, এটাই তোমার মূল্য বাড়িয়ে দেবে সকলের মাঝে। এবার কোশ্চেন নাম্বার 4, ধরো একজন তোমাকে বলছে যে তুমি আজ আমাকে 10,000 টাকা দাও, তাহলে মাত্র দুদিনের মধ্যে সেই টাকাটা ডবল করে ওই 20,000 টাকার মধ্যে 15,000 টাকা তোমাকে দিয়ে দেবো আর বাকি 5,000 টাকা আমি রেখে দেবো। এরকম একটা ডিল যদি কেউ তোমাকে দেয় তাহলে অপশান এ, তুমি সেই ডিলটি অ্যাকসেপ্ট করবে, নাকি অপশান বি, তুমি সেই ডিলটি রিজেক্ট করবে? চুজ করো দেখি তোমার অপশানটি। তবে তোমাদের মধ্যে কেউ যদি এই দুটি অপশানের দিকে না তাকিয়ে অন্য কোনো অপশান ভাবতে থাকে তাহলে একমাত্র তোমরাই টাকা পয়সার দিক দিয়ে ভীষণ ম্যাচিওর পারসন, এটাই বলতে হবে। আমি তোমার টাকা ডবল করে দেব, কেউ যদি এটা বলে থাকে তাহলে সে কোন পদ্ধতিতে ইনভেস্ট করে টাকা ডবল করবে? আর যদি সত্যি সত্যি ডবল করা যায় তাহলে তার নিজের টাকা ডবল করেই তো সে বড়লোক হয়ে যেতে পারে, কি জন্য আমার টাকা নিয়ে আমাকে বড়লোক করার কথা ভাবছে সে? এরকম 101টা প্রশ্নের উত্তর খুঁজে তারপর কোনো সিদ্ধান্ত নেবে যে সেই আসল ম্যাচিওর পারসন। ওকে, এবার কোশ্চেন নাম্বার 6, বন্ধুরা আমরা প্রত্যেকেই তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তাই না? তো সেখানে একজন তোমাকে মেসেজ করেছে আর সেই মেসেজটি তুমি পড়ার আগেই সে ডিলিট করে দিয়েছে। এখন তাই দেখে তুমি তাকে জিজ্ঞাসা করলে যে কি মেসেজ পাঠিয়েছিলে, উত্তরে সে যদি নাথিং রিপ্লাই দিয়ে থাকে তাহলে তুমি তখন কি রিয়্যাক্ট করবে? অপশান এ, আবার তাকে মেসেজ করে কি লিখেছিল সেটা জানার উৎসাহ দেখাবে, নাকি অপশান বি, মেসেজ পড়ার আগেই ডিলিট করে দিয়েছে তাই সেটার দিকে আর কোনো গুরুত্বই দেবে না? বন্ধুরা, মেসেজে কি লিখেছে সেটা জানার জন্য যদি তোমার উৎসাহ হয়ে থাকে বা তার জন্য যদি তোমার রাগ হয়ে থাকে তাহলে তুমি এখনো ম্যাচিওর পারসন হওনি, এটাই বলতে হবে। দেখো বন্ধুরা, কেউ যদি তোমাকে কিছু জানাতে চায় আর তুমি যদি সেদিকে কান নাও দাও তবুও নিশ্চিত সে তোমাকে ওটা বলার চেষ্টা করবে, কিন্তু যদি সে তোমাকে ওটা বলবে না বা জানাবো না
এমনটা যদি ডিসাইড করে থাকে, তাহলে তুমি তাকে যতই বলো সে তোমাকে বলবেই না, আর বিনা কারণে তুমি নিজে নিজেই টেনশন হয়ে যাবে। তাই এবার তুমি নিজেই ভেবে দেখো তোমার কোন সিদ্ধান্তটি ম্যাচিউর আর কোন সিদ্ধান্তটি ইমম্যাচিউর। ওকে, এবার তোমরা প্রত্যেকেই এই 6-এর মধ্যে তোমাদের ম্যাচিউর স্কোর কত হয়েছে সেটা ক্যালকুলেট করেছো তো? যদি এখানে 4টির বেশি ম্যাচিউর অ্যান্সার তুমি দিয়ে থাকো, তাহলে ওয়েল ডান, তুমি তোমার জীবনে যে কাজগুলো করছো তার বেশিরভাগই সফল হতে চলেছে, কারণ তুমি এখন ভালো মতো ম্যাচিউর হয়ে গিয়েছো। আর যদি নাম্বারটা 4-এর কম হয়ে থাকে তাহলেও কোনো ব্যাপার না, কারণ তোমার বয়স কম, হয়তো সেই কারণেই তুমি এই ম্যাচিউর উত্তরগুলো দিতে পারোনি, এটাও হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যাওয়ার আগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আশা করি ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য হেল্পফুল ছিল। অনুপ তাহলে আজ এখানেই বিদায় চাইছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কিছু তথ্যের সাথে।